আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম শেফাত আইডি চ্যানেলে। আজকে HTML এর পার্ট 9 শুরু করতে যাচ্ছি। HTML এর দেখতে দেখতে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে শেষে ফর্মে কিছু কাজ দেখব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। আজকে ফরম্যাট আমি রেডি করে রেখেছি, তারপর টাইটেলটা এখন লিখে দিই আমরা। আপনার আজকের ক্লাসটা হবে ডাটা লিস্ট নিয়ে। HTML এর ডাটা লিস্ট কি এবং কি কাজে ব্যবহৃত হয় এটা আমরা আজকে দেখে নেব ইনশাআল্লাহ। ডাটা লিস্ট পেজ আমরা সেভ দিলাম টাইটেলটা। এখন ব্রাউজারে রিফ্রেশ করি। হ্যাঁ, ডাটা লিস্ট পেজ ঠিক আছে। এখন এখানে ডাটা লিস্টটা কিন্তু একটা ফর্মের একটা পার্ট, এর জন্য আমরা ফর্ম ট্যাগ অবশ্যই লিখে নিব, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। এখন এর মাঝে আমরা ডাটা লিস্ট কিভাবে লিখতে হয় এটা আমরা লিখব। ইনপুট এন্ডিং ট্যাগ দিলাম। আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখলাম কি ইনপুট কোনো কিছু না লিখে ইনপুটের এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম। এখানে লিখবো যেহেতু এটা ডাটা লিস্ট আমরা নিয়ে কাজ করব, সেহেতু আমরা দেব লিস্ট। লিস্টের একটা নেম দিব, যেমন সার্চ লিস্ট। এখন আমরা ডাটা লিস্ট ট্যাগ লিখব, ডাটা লিস্টের এন্ডিং ট্যাগ লিখব, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। এখানে ডাটা লিস্টের একটা আইডি দিব। আইডিটা ডাটা লিস্টের যে আইডি, ঠিক আমরা লিস্টের মধ্যে যে লিস্টটা দিয়েছি এটাই ডাটা লিস্টের আইডি হবে। মানে ডাটা লিস্ট এক ধরনের লিস্ট কালেকশন। এই কালেকশনটাকে আমরা এই ইনপুট বক্সের মধ্যে কল করলাম লিস্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। এর জন্য ডাটা লিস্টের একটা আইডি দিলাম সার্চ লিস্ট, এবং এটা লিস্টের ইনপুটের লিস্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সেই আইডিটাকে ধরাইয়া দিলাম, কল করে দিলাম। ওকে, তো এখন এই ডাটা লিস্টের ভেতরে আমরা অপশনগুলো লিখে দেব, যে আমরা যখনই এখানে লিখব তখন এই অপশনগুলো আমাদেরকে শো করবে। যেমন HTML, তারপর CSS, তারপর লিখলাম জাভাস্ক্রিপ্ট, তারপর লিখলাম jQuery। লেখার পর আমরা সেভ করলাম। এখন দেখি আমাদের ব্রাউজারে কি করে, রিফ্রেশ করলাম। হ্যাঁ, ব্রাউজারে আমাদের একটা ইনপুট বক্স শো করছে, যেহেতু আমরা ইনপুট বক্সের মধ্যেই এই যে ইনপুট বক্সের মধ্যে ডাটা লিস্টটাকে কল করেছি। যে ডাটা লিস্টটাকে এই ইনপুট যে লিস্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে কল করেছি। আমরা দেখি যে দেখেন এখানে একটা লিস্ট যে আছে, এই কারণে কিন্তু ড্রপ ডাউন বক্সটা শো করতেছে। এই যে দেখেন ড্রপ ডাউন বক্সে আমরা যা যা এখানে যা যা অপশনের মধ্যে লিখেছি সবগুলো এই যে ড্রপ ডাউনের মতো এখানে দেখাচ্ছে। এখানে ড্রপ ডাউনও দেখাচ্ছে। আমরা যদি এখানে লিখিও কোনো কিছু, যেমন এই লেখার সাথে সাথে কিন্তু HTML শো করতেছে। আমরা যারা এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এটা একটা ইনপুট বক্স প্লাস এখানে আমরা একটা ডাটা লিস্টও এখানে ধরাইয়া দিলাম। এখানে যখন এটা ফাঁকা থাকবে তখন সম্পূর্ণ লিস্টটা দেখাবে। আর যখন আমরা একটা অক্ষর লিখবো, এই অক্ষরের সাথে অ্যাডজাস্ট করে যখন একটা থাকবে, ভ্যালু থাকবে, তখন চলে আসবে। তখন আমরা জাস্ট সিলেক্ট করে ইন্টার দিলেই ওই ভ্যালুটা সিলেকশন হয়ে যাবে। এখন এই ইনপুট বক্স আর টেক্সট বক্সের মধ্যে পার্থক্যটা অনেক আছে। টেক্সট বক্সে দেখি আমরা টেক্সট বক্স আমরা কি করেছিলাম, লেবেল একটা দিলাম, দেওয়ার পর এখানে একটা ইনপুট টাইপ টেক্সট লিখে এখানে আমরা একটা করলাম টেক্সট বক্স, সেভ করলাম। সেভ করে এখন ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা কি দেখলাম, টেক্সট বক্স হলো সাধারণ, এখানে কোনো কিন্তু ড্রপ ডাউন নাই। আমরা এইচ লিখি আর জে লিখি, যেটাই লিখি কোনো কিছু এখানে কিন্তু রেফারেন্স আসে না। কিন্তু এইখানে যখন আমরা একটা যে এইচ লিখবো অথবা জে লিখবো, সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু রেফারেন্স চলে আসতেছে। কেন? কারণ এই টেক্সট বক্সে কিন্তু আমরা কোনো লিস্ট ধরে দেইনি, লিস্ট এখানে বলে দেইনি যে এখানে কোনো লিস্ট রেফারেন্স থাকবে, ঠিক আছে। আর এইখানে যেহেতু আমরা এই ইনপুট বক্সে আমরা বলে দিয়েছি যে এখানে একটা লিস্ট রেফারেন্স থাকবে, এর জন্য ড্রপ ডাউনও দেখাচ্ছে। এবং কোনো কিছু একটা লিখলে, কোনো কিছু একটা লেটার লিখলে সেই লেটার অ্যাসেন্ডিং অনুসারে এখানে শো করবে সবকিছু, এখানে কিন্তু শো করবে না। এটাই ডিফারেন্স এই ইনপুট বক্স সাধারণ একটা ইনপুট বক্স এবং ডাটা লিস্টে ইনিশিয়ালাইজ করা একটা ইনপুট বক্সের মধ্যে।
আচ্ছা, এখন ডাটা লিস্ট ইনপুট বক্স যেটা, এটা কেন ব্যবহৃত হয় এটা আমরা দেখবো। এখানে একটা আমরা একটা বাটন নিয়ে নিই, তারপরে আমরা বুঝতে পারবো যেটা কেন ব্যবহৃত হয়। সাবমিট, একটা ভ্যালু দিয়ে এটা নাকি ক্লোজ করে নিই ইনপুট বক্সটা, তারপরে এখানে ভ্যালু দিয়ে নিই, ভ্যালু সার্চ, এখানে ব্রাউজার নেই, রিফ্রেশ করি, বাস এখানে সার্চ হয়ে গেল। আমরা গুগল সার্চে যখন দেখি, গুগল সার্চে যে কোনো জিনিস একটা লিখি, যদি আমরা লিখি, যেমন গুগল সার্চে আমরা যাই, গুগল সার্চে যাওয়ার পর আমরা এখানে কিরকম, নেট একটু স্লো আছে, এই যে যেমন গুগল সার্চের বক্সটা চলে আসলো, ঠিক আছে। এখানে যদি আমরা যে কোনো একটা কিছু লিখি, এখানে সাথে সাথে কিন্তু রেফারেন্স চলে আসে, সাথে সাথে কিন্তু রেফারেন্স গুলো চলে আসে যে এটা কি কি আমি কি সার্চ করতে চাচ্ছি। আমরা যে কোনো একটা ক্লিক করলে সাথে সাথে সেটার একটা রেজাল্ট দেখাবে। ঠিক অনেকটা কিন্তু এটা এইরকম, এখানে একটা ড্রপ ডাউন থেকে এখানে যে কোনো জিনিস আমরা যদি একটা লিখি, লিখে যেমন এটা লিখলাম, লেখার পরে যখন এটা সার্চ দেবো সাথে সাথে একটা রেজাল্ট দেখাবে, ঠিক আছে। অনেকটা সার্চ ইঞ্জিনের মতো এটা ব্যবহৃত হয়। তো এরপরে আমরা যে জিনিসগুলো দেখব, যেমন এখানে আমরা এটার উপরে আমরা দেখে নিই ইনপুট টাইপ। এটা বিভিন্ন ধরনের ইনপুট টাইপ হয়। আজকে কিছু ইনপুট টাইপ নিয়ে আমরা কথা বলবো। যেমন এখানে আমরা যদি ডেট লিখে দেই এবং সেভ করি, এখানে একটা বিআর দিয়ে দেই, ব্রেক নিয়ে নেই কারণ যাতে ভালো দেখা যায়, লেবেল দিয়ে দেই, একটা লেবেল, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, ওকে। এখন বলে দেই ডেট, সেভ করি, এখন যাই ব্রাউজারে, রিফ্রেশ করি, এখানে দেখেন এখানে কিন্তু ডেটের ফরম্যাট চলে আসছে একটা। যখনই আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু একটা ক্যালেন্ডারের মতো শো করবে। আমরা ক্যালেন্ডারে যে কোনো একটা ডেট সিলেক্ট করলে সাথে সাথে ডেটটা এখানে চলে আসবে। এটা কেন হইলো, এটা কিভাবে হইলো এটা আমরা দেখি। এই যে দেখেন এখানে যখন ইনপুট টাইপ ডেট লিখে দিলাম তখন এখানে কিন্তু ডেটটা শো করলো। এখানে ইনপুট টাইপ যদি আমরা এখানে বিআরটা অতিরিক্ত একটা বিআর দিয়ে দিই এখানে, যাতে করে একটা গ্যাপ থাকে বেশি, এখন ইনপুট টাইপটা আমরা যদি লিখি ইমেইল, ইমেইল, সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলাম, এখন দেখি এখানেও লিখে দিই ইমেইল, সেভ করলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ করলাম, এখন দেখি যে এইখানে কিন্তু আর যে কি বলে কোনো যে ক্যালেন্ডার শো করতেছে না বা কোনো কিছু শো করতেছে না, কারণ এখানে আমরা ইমেল লিখে দিয়েছি। এখানে যদি আমরা যে কোনো একটা কিছু লিখি, লিখে যখন সার্চ দিই এখানে কিন্তু সার্চটা নিতেছে না। কেন সার্চ নিতেছে না? কারণ এখানে আমরা এখানে কি বলা আছে ইমেল, এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। ইমেল কিভাবে লিখতে হয়? ইমেল লিখতে হয় আপনারা যাদের ইমেল আছে ইমেলগুলো লিখে দেবেন, দেখে ট্রাই করে দেখবেন। দেখেন এই যে ইমেলটা সম্পূর্ণ এখন লিখলাম, এখন যখন আমি সার্চে ক্লিক করবো এই যে তখনই এটা নিয়ে নিচ্ছে। আর এছাড়া যদি আমরা যে কোনো একটা অ্যাসেন্ডিং যে কোনো একটা টেক্সট বা যে কোনো যা মন চায় তাই দিলে হবে না, এখানে ভ্যালিডেশন ধরতেছে, যেখানে নিতেছে না, বলতেছে যেখানে কি ইমেল দিতে হবে, এটা ভ্যালিড না। ওকে, তো এখানে কি জানলাম আমরা, এখানে দুই ধরনের ইনপুট টাইপ সম্পর্কে জানলাম, একটা হলো ডেট, ইমেল। ওকে, তো এখন এখানে আমরা যদি আরো দেই, এখানে লেভেলটা উঠিয়ে দিই, উঠিয়ে দিয়ে এখানে আমরা বলে দিই চেকবক্স। ওকে, গুড বয়। ওকে, বা এখানে একটা ভালো একটা টেক্সট লিখে দেই, আই লাইক ফুটবল, ফুটবল, ঠিক আছে। এখানে একটা লিখে দেই আই লাইক ক্রিকেট। ওকে, বিআর দিয়ে নিলাম যাতে নিচে নিচে শো করে। এখন সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, যে রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করলে আমরা দেখবো যেখানে অনেকগুলো আমরা চেকবক্স দেখতে পাচ্ছি, চেকবক্স, ঠিক আছে। আই লাইক ফুটবল, ওকে, আই লাইক ক্রিকেট, ওকে,
দিয়ে আমি যখন রিফ্রেশ দেবো রিফ্রেশ নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা কি কি শিখলাম এখানে? ডেট শিখলাম, ইনপুট টাইপ ডেট দিয়ে কিভাবে একটা ক্যালেন্ডারের মাধ্যমে ডেট সিলেক্ট করতে পারি। ইমেল শিখলাম কিভাবে ইমেল একটা লিখতে পারি আমরা। চেক বক্স দেখলাম। ওকে, এখন এখানে আমরা দেখব ইনপুট টাইপ নাম্বার। আচ্ছা, নাম্বারটা কি এখানে দেখি আমরা। এখানে যাই, ব্রাউজারে রিফ্রেশ করি। রিফ্রেশ করে নাম্বার যখন যাব তখন কিন্তু এখানে আমরা টেক্সট লিখতে পারবো না, এখানে টেক্সট নিবে না। আমি টেক্সট লিখতে চাইলেও টেক্সট নিবে না, এখানে কিন্তু নাম্বার, এখানে সব নাম্বার দিতে হবে। জাস্ট নাম্বার দিলে নাম্বার নিবে, বাট আমরা যখন আলফাবেটিক কোনো টেক্সট দিব টেক্সট নিবে না। ঠিক আছে, সে যেটা একদম লিখেই যাবে না এখানে। ওকে, তাহলে এটা কি যেমন কেন ব্যবহৃত হয়? যেমন আমরা এখানে যদি লেভেল একটা দিই, লেভেল একটা দেই, যেমন প্রাইস সেভ দিলাম। যখন প্রাইস দিয়ে যখন একটা রিফ্রেশ করলাম, কি দেখলো এখানে একটা প্রাইস দিতে হবে। তো প্রাইস অবশ্যই একটা সংখ্যা হবে, নিউমেরিক আলফা নিউমেরিক তো হবে না, বা এই ধরনের যে আলফাবেটিক তো হবে না, অবশ্যই এটা নিউমেরিক হবে। এর জন্য এই নিউমেরিক ভ্যালিডেশনের জন্য আমরা এখানে ইনপুট টাইপ নাম্বার ব্যবহার করব। তো আজকে মোটামুটি এন্ডিং ক্লাস আমরা শেষ করলাম। এন্ডিং ক্লাসে আমরা কি কি দেখলাম? ডাটা লিস্ট নিয়ে আমরা কাজ করলাম। ডাটা লিস্টটা আরেকবার বুঝিয়ে দিই আমি। একটা ইনপুট ট্যাগের ভিতরে আমরা লিস্টটাকে ইনিশিয়ালাইজ করে দেব। কিভাবে ইনিশিয়ালাইজ করে দেব? একটা লিস্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ডাটা লিস্টের যে আইডিটা ধরবো, আমরা ডাটা লিস্টের মধ্যে যে আইডিটা ডিক্লেয়ার করব, এই আইডিটাই আমরা এই লিস্টের মধ্যে দিয়ে দেব। কারণটা কি? এই ডাটা লিস্টটাকে আমরা এই ইনপুট টেক্সটের ভেতরে ইনিশিয়ালাইজ করে দেব, কল করে দেব। যে যখনই আমরা এখানে কোনো একটা ভ্যালু লিখবো, সে এই ডাটা লিস্টে চেক করবে এই ভ্যালুটা আছে কিনা, থাকলে আমাদের এখানে শো করাবে। অথবা আমরা ড্রপ ডাউন মেনুর মাধ্যমে একটা, এই যে এখানে যেটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, এই যে এই মাধ্যমে যেটা আমরা সিলেকশন করে দিতে পারি। এই ধরুন মানে একটা কালেকশন নিয়ে, ডাটা কালেকশন নিয়ে ডাটা লিস্টটা কাজ করে। আর এই ডাটা লিস্টটাকে আমরা ইনপুট বক্সের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। ওকে, এবং বিভিন্ন ধরনের ইনপুট টাইপ নিয়ে আমরা যে কথা বললাম, ইনপুট নাম্বার, ঠিক আছে, তারপর ইমেইল, তারপর হলো ডেট, অনেক কিছু নিয়ে আমরা কাজ করলাম আজকে। তাহলে সবকিছু লিখে দেই, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ইমেইল, ওকে, তারপর আমরা ডেট নিয়ে কাজ করলাম। ঠিক আছে, এই চেক বক্স নিয়ে কাজ করলাম, যে কিভাবে মাল্টিপল যে কোনো ভ্যালুকে চেক করা যায়, যে আই লাইক ফুটবল, আই লাইক ক্রিকেট। ঠিক আছে, এখানে প্রাইস সংখ্যাবাচক কোনো কিছু নাম্বার দিতে চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারবো। এখানে কোনো আলফাবেটিক কোনো কিছু নিবে না। ইমেলে শুধুই আমরা ইমেল লিখতে পারবো, অন্য কোনো কিছু লিখতে পারবো। অন্য কিছু নিলে এখানে সেভ হবে না, সেভ নিবে না। আবার ডেটে আমরা কোনো কিছু দিতে পারবো না, শুধু এখানে দিয়ে ক্লিক করে আমরা যে কোনো একটা ক্যালেন্ডার শো করলে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে একটা ডেট সিলেকশন করে দেব। ওকে, দেখেন আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো আজকে আমাদের HTML এর শেষ ক্লাস। আশা করি HTML সম্পর্কে আপনাদের বেসিক ধারণাটা চলে আসছে, এবং আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন HTML নিয়ে, গুগল সার্চ করবেন, তত বেশি আপনারা জানতে পারবেন এগুলার HTML আরো ট্যাগ নিয়ে। এটা তো সামান্য কিছু ট্যাগ আমি দেখিয়ে দিলাম, যাতে করে HTML সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা চলে আসে। বাট আপনাদেরকে আরো জানতে হলে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে নেটে স্টাডি করতে হবে, অনলাইন স্টাডি করতে হবে, গুগল সার্চ করতে হবে। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদেরকে উপকৃত করেছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্ত থাকলো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।